আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের সাথে খুবই বিস্তারিত কিছু আলাপ করব। যেমন মালয়েশিয়াতে কিন্তু বর্তমান প্রচুর পরিমাণ অপারেশন হচ্ছে, কারণ আপনারা জানেন যে দেশে যাওয়ার সময় ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত ছিল, সেটা কিন্তু শেষ। তো ওই 31 তারিখ রাত 12টায় যখন শেষ হয়েছে, তারপরেই কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন মালয়েশিয়ার সমস্ত রাজ্যে বড় ধরনের কিন্তু অপহারসী হচ্ছে এবং অনেক মানুষ আটকও করেছে। আমি কালকে একটা ইয়াতে দেখলাম যে 234 জন বাংলাদেশি সহ 234 জন বিভিন্ন জায়গা থেকে অপহারসী দিয়ে কিন্তু আটক করেছে। তো আমি যে তথ্যটা আপনাকে দিতে চাচ্ছি সেটা হলো বৈধ অবৈধ সবার জন্যই। যেমন প্রথমে বলি, যারা এজেন্ট ভিসা আছেন, এজেন্ট ভিসাতে যারা মানে হয়তোবা আপনার এজেন্টের ভিসা আছে, আপনি কুয়ালালামপুরে আপনি কাজ করতেছেন এসে জোহরবরতে, বা আপনি কনস্ট্রাকশনের ভিসা আছে আপনি কাজ করতেছেন ফার্নিচারে বা যে কোনো হোটেলে, তাই না? সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি এজেন্টের সাথে কথা বলে রাখতে পারেন যে আমি তো ফার্নিচারে কাজ করতেছি, আমার কোনো সমস্যা হলে আপনি যেন খুব দ্রুত আমাকে ছাড়াতে পারেন। ওই এজেন্টের নাম্বার সব সময় আপনারা কাছে রাখবেন এবং আপনাদের যে ভিসা কপিগুলো আছে এগুলো আপনারা সব সময় কাছে রাখবেন। এবং আপনি আত্মীয় স্বজন থাকলে বা যে এজেন্টের আন্ডারে আপনার কাজ করতেছেন, আত্মীয় স্বজনের নাম্বার সবার নাম্বারই আপনারা সবসময় কাছে রাখবেন, যাতে করে যখন আপনাদেরকে ইমিগ্রেশন ধরবে তখন যাতে মানে দ্রুত সময়ের মধ্যে আপনার এজেন্টের কাছে বা আপনার আত্মীয় স্বজনের কাছে আপনারা জানাইতে পারেন যে আমি তো ইমিগ্রেশন হাতে ধরা খাইছি। তখন ওই এজেন্ট কী করবে জানেন? আপনাকে হয়তো যেখানেই ধরে নিক যাক না কেন, ওই এজেন্ট যদি আসলে আপনি বলতে পারেন, তাহলে খুব দ্রুত এজেন্ট এসে আপনাকে যে কোনো একটা ওসিলা দিয়ে বা যে কোনো সিস্টেম করে আপনাকে কিন্তু ওই এজেন্ট ছাড়া নিয়ে যাবে। যেহেতু আপনি এজেন্ট হয়ে অন্য কনস্ট্রাকশন ভিসা নিয়ে আপনি ফার্নিচারে কাজ করতেছেন, অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো আপনারা সাথে রাখবেন। আর একটা কথা বলি, যারা মানে একবারেই অবৈধ আছেন মালয়েশিয়াতে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আপনারা যখন ধরা খাইবেন, ধরা খাওয়ার মধ্যে কিন্তু সময় থাকবে না আপনাদের। দেখা যাচ্ছে আপনাদের ধরে নেওয়ার পর পাসপোর্ট ভিসা চেক করবো, হয়তো আপনাদের না থাকলে আপনার ডাইরেক্ট কিন্তু আপনাদেরকে ধরে নিয়ে যাবে। আর ধরে নিয়ে গেলে সেক্ষেত্রে প্রথমেই আপনাদের মোবাইল বা মানি ব্যাগ এগুলো নেওয়ার আগে, মানে আপনার কাগজপাতি যা কিছু আছে এগুলো ডকুমেন্ট নেওয়ার আগে কিন্তু আপনাদের কাছে মোবাইল থাকবে না। ওই মুহূর্তে যদি আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধব যারা আর কি মালয়েশিয়াতে আছে এদের কাছে যদি ফোন করে আপনি বলতে পারেন যে আমি ধরা খাইছি বা আমি অমুক জায়গায় আছি বা অমুক জায়গায় আমাকে নিবে। সাপোজ আপনি জোহরবরাতে ধরা খাইছেন, জোহরবরাতে নেওয়ার পরে কিন্তু আপনাকে ট্রান্সফার করবে, পরের দিন হোক বা 2 দিন পরে হোক, যে কোনো একটা জেলখানায় নিয়ে। জেলখানায় নেওয়ার পরে 14 দিন পরে কিন্তু আপনাকে জেলে তুলবে। আর যখনই জেলে তুলবে, জেলে তোলার পরে আপনার একটা সাজা হবে 3 মাস বা 4 মাস, ঠিক আছে? 3 মাস বা 4 মাস সাজা হলে পরে আপনি ওই সাজা অনুযায়ী আপনাকে জেল খাটতে হবে। আর আপনি অবশ্যই আপনি যদি পাসপোর্টে ফটোকপি থাকে, আপনি পাসপোর্টে ফটোকপি রাখবেন। সেক্ষেত্রে হবে কি জানেন, যখন আপনার জেলের মেয়াদ শেষ হবে, ওই জেলের মেয়াদ শেষ হলে পর আপনার ফটোকপি থাকলে পরে হয়তো আপনি বাংলাদেশের যে হাই কমিশন আছে, আপনি যদি কোনো কিছু সন্ধান না করতে পারে বা কেউ যদি আপনাকে টিকিট কেটে না দেয়, সেক্ষেত্রে আপনাকে ওই পাসপোর্টের ফটোকপি বাংলাদেশ হাই কমিশন দিলে পরে হয়তো বা আপনি তখন ওই হাই কমিশন আপনার অ্যাড্রেস নিয়ে আপনার দেশের বাড়িতে ফোন করে হয়তো বা টাকা পয়সা না আপনি টিকিট কেটে দিলে তখন কিন্তু আপনি যাইতে পারবেন, ঠিক আছে? আর যদি মালয়েশিয়াতে আপনার আত্মীয় স্বজন থাকে সেক্ষেত্রে আপনি কি হবে জানেন? সেক্ষেত্রে আপনি হবে যে যদি টের পায় যে অমুক জায়গায় আপনি আছেন, তাহলে আপনি ওই 4 মাস জেল হওয়ার শেষের দিকে আপনাকে যদি ওই আত্মীয় স্বজন আপনাকে টিকিট কেটে দেয়, আপনি কিন্তু তখন কিন্তু দেশে যাইতে পারবেন, ঠিক আছে? তো এই সমস্ত ডকুমেন্ট, পাসপোর্টের ফটোকপি বা বিভিন্ন মানুষের ফোন নাম্বার, এগুলো সবসময় কাছে রাখবেন। কারণ আপনারা জানেন যে মালয়েশিয়াতে এই 2 মাস জানুয়ারি ফেব্রুয়ারি প্রচুর পরিমাণ কিন্তু অপারেশন হবে। এগুলো থেকে সতর্ক থাকবেন আর চেষ্টা করবেন যে বাজারঘাট বা বিভিন্ন জায়গায় না যাওয়ার, ঠিক আছে? সব সময় একটু সেফে থাকার চিন্তা ভাবনা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে একটা শেয়ার করে দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।